আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কাভা কাপ ফর মেন্স আমরা এখানে শুরু করছি। আগামী 22 তারিখে আমাদের ওপেনিং প্রোগ্রাম। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদাই সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদের ক্লোজিং প্রোগ্রামটা 28 তারিখে আমাদের ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমাদের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জেনারেল ওয়াকরুজ্জামান এখানে উপস্থিত থেকে উনি পুরস্কার বিতরণ করবেন বিজয়ীদের এবং বিজিতদের মাঝে। এই জন্যে আমরা তাকেও ধন্যবাদ জানাই। আমরা এই কমিটির দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু ডোমেস্টিক টুর্নামেন্ট আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা আমাদের কমিটির প্রথম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। দীর্ঘদিন ভলিবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশে হয় নাই। আমাদের সময়ের অপ্রতুলতা ছিল। আমরা হয়তো অনেক ক্ষেত্রে যেভাবে প্রস্তুতি নিয়ে প্রোগ্রামটা করার দরকার ছিল, টুর্নামেন্টটা পরিচালনা করার দরকার ছিল, আমাদের মনে হয় হয়তো বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমাদের এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদের হোস্ট কান্ট্রি, আমরা এটা হোস্ট করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। ভলিবলটা আসলে পিছিয়ে পড়েছে, তা আপনারা, আমি এর আগেও আপনাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদের সাথে থাকেন, একটু প্রচারণা, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদেরকে একটু উৎসাহ প্রদান করেন। আশা করছি আমরা ভলিবলটাকে একটা স্টেজে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের ক্রিকেট এখন সর্বোচ্চ স্তরে আছে স্পোর্টসে। এরপরে এখন ফুটবল রাইজিং, ফুটবলও ভালো করছে জানি। এরপরে আমরা চাই যে তৃতীয় ধাপে যেন ভলিবলের নামটা উঠে আসে। এটা আমাদের মূল উদ্দেশ্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের এই টুর্নামেন্টে আসলে আমাদের স্পন্সরশিপ নিয়ে, আপনারা জানেন দেশের এই বিরাজমান পরিস্থিতিতে আসলে যারা স্পন্সর ইউজুয়ালি হন, আমরা তাদের কাছে গিয়েছি, চেষ্টা করেছি, আমরা ওইভাবে সাড়া পাই নাই। আপনারা যদি ভলিবলকে একটু উৎসাহ দেন, যদি একটু এগিয়ে দেন, আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এই টুর্নামেন্টগুলো যদি সাকসেসফুলি করতে পারি, তারপরে আমাদের স্পন্সরশিপ পাইলে সুবিধা হবে। স্পন্সরশিপ পেলে তারা অবশ্যই জানেন, এখানে যারা আছেন আমার মনে হয় আপনারা ক্রীড়া সাংবাদিক অধিকাংশই, আপনারা জানেন যে স্পোর্টসে আসলে স্পন্সরশিপ ছাড়া স্পোর্টসকে এগিয়ে নেওয়া সম্ভব না। তো স্পোর্টস বেসরকারি সরকারি সহযোগিতা আমরা পাই অবশ্যই। আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা সহযোগিতা আমরা পাই সেটা আসলে আমাদের প্রয়োজন মিট আপ করে না। এই কারণে বেসরকারি পর্যায়ে সহযোগিতা ছাড়া বা তাদের ইনভলভমেন্ট ছাড়া স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। তা আপনারা সহযোগিতা করলে, আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আমি ফেডারেশনের পক্ষ থেকে আমাদের এখানে মিডিয়া, আমাদের বন্ধু যারা আছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টা করে খেলা হবে। 6টা দেশ, বাংলাদেশ স্বাগতিক দেশ সহ বিশ্বের আরও 5টি দেশ এখানে অংশগ্রহণ করছে। 2টা দেশ অলরেডি পৌঁছে গেছে, আজকে রাত্রে আরও বাদবাকি দেশগুলো পৌঁছে যাবে। তা আপনারা প্রত্যেক দিন আসবেন, আমাদের খেলা উপভোগ করবেন, আমাদের খেলাগুলোর ব্যাপারে আপনারা নিউজ কাভারেজ দিবেন। ইলেকট্রনিক মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া যারা আছেন, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে এভাবে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দীর্ঘায়ু, মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। এখানে আসার জন্য ধন্যবাদ।